এই 10টা কাজের একটাও যদি কেউ করে তবুও ঈমান ভেঙে যাবে, ঈমান বিধ্বংসীকারী বিষয়। তখন আবার তাকে পুনরায় শাহাদা দিয়ে ইসলামে প্রবেশ করতে হবে, মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাকের সাথে শিরক করলে ঈমান ভেঙে যাবে। 2 নম্বর আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী স্থাপন করলে ঈমান ভেঙে যাবে। এবং 3 নম্বর হচ্ছে যারা কাফের বা মুশরিকদেরকে কাফের মনে করে না, তারাও কি কাফের। 4 নম্বর হচ্ছে যারা বিশ্বাস করে যে অন্যের হেদায়াত বা অন্যের দেখানো পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের চাইতেও উত্তম, এবং যারা মনে করে যে আল্লাহ এবং তার রাসূলের বিচার বা হুকুম, আল্লাহ এবং তার রাসূলের বিচার বা হুকুম অপেক্ষা তাদের বিচার বা হুকুম উত্তম, ওই সমস্ত লোকেরাও এর অন্তর্ভুক্ত যারা মানবরচিত বিধান বা মতবাদকে ইসলামী বিধানের উপর প্রাধান্য দেয়। 5 নম্বর শোনেন। 5 নম্বর হচ্ছে যে ব্যক্তি, এবার তো মুশকিল, আরো কঠিন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, মানে দ্বীন ইসলাম, কুরআন, সুন্নাহ, এই তো যা নিয়ে এসেছেন, সে অনুযায়ী আমলও করে, কিন্তু এই দ্বীনের কোনো বিষয়ের উপরে ক্রোধ রাখে বা বিদ্বেষ রাখে বা অবজ্ঞা পোষণ করে, সেও কাফের। 6 নম্বর হচ্ছে, 6 নম্বরটাও শুনেন, এটা আরো মুশকিল। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোনো অংশ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, সেও কাফের। 7 নম্বর জাদু করা। 7 নম্বর কি? জাদু করা। কেউ যদি জাদু করে, জাদুবিদ্যার চর্চা করে, হ্যাঁ, যে কোনো কারণেই করুক, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি করার জন্যও কেউ যদি জাদু করে, এই জাদু হারাম, কুফরি, কবিরা গুনাহ। আর বাকি অন্য উদ্দেশ্যে করলে তো শেষ। নিয়মিত দোয়া, দরুদ, মাসনুন, যে জিকির আজগার, এগুলো করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক এগুলো থেকে হেফাজত করবেন, ঠিক আছে? 8 নম্বরটা হচ্ছে যে কাফের মুশরিকদের পৃষ্ঠপোষকতা করা এবং মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করা। 9 নম্বর, যে ব্যক্তি বিশ্বাস করে, এটা আমাদের সমাজে আছে, যে ব্যক্তি বিশ্বাস করে যে এমন কিছু মানুষ আছে যাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের শরীয়ত মানার দরকার নাই। হ্যাঁ, এমন আকীদার কিন্তু অনেক মানুষ আছে আমাদের সমাজে। যে কুষ্টিয়া যান, লালনের দরবারে যান, ওরা বলবে যে ওরা তো মুসলমান, এগুলো আপনাদের জন্য, নামাজ রোজা হজ জাকাত এগুলো আপনাদের কাজ, আমরা অনেক উপরে উঠে গেছি। এমন কোনো ব্যক্তি নাই যে এর ঊর্ধ্বে চলে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ কঠিন অসুস্থতার সময়ও তিনি কাঁধে ভর দিয়ে মসজিদে এসে নামাজ পড়েছেন। এরা আবার কত বড় হয়ে গেল যে এদের আবার শরীয়ত লাগে না। আর সবচেয়ে শেষে যেটা, সেটা হলো, এটা আমরা এর মধ্যে পড়ে যাচ্ছি আর কি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সেটা হল আল্লাহ পাকের দ্বীন ইসলাম থেকে এবং দ্বীনি ইলম শিক্ষা করা থেকে সম্পূর্ণ গাফেল থাকা। এখানে এটাও অ্যাড করা হয়েছে ইসলামী শিক্ষা গ্রহণ করা থেকে বিরত থাকা এবং সেই অনুযায়ী আমল না করা। যদি কারোর মধ্যে থাকে বা 10টার একটাও থাকে, তাহলে অবশ্যই খাস বা খালেস তওবা করে বের হয়ে আসতে হবে এবং এই 10টা বিষয় থেকে মুক্ত একটা জীবন গড়তে হবে। এটাই হচ্ছে আমাদের এই দুনিয়ার জীবনের চ্যালেঞ্জ।